দেখেন তাইলে আজকে ফসল 8টা সুম্মা লিত্তারাখি সুম্মা কিসের জন্য? তারাখির জন্য। তারাখি মানে বিলম্বের জন্য। লাকিন্নাহু ইনদা আবি হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, কিন্তু আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মতে ইউফিদুত তারাখিয়া ফিল লফজি ওয়াল হুকুম। দেখেন আমি জিনিসটা আগে মূল পয়েন্টটা আমি আপনাদের বুঝাই দিই। সেটা হচ্ছে কি, সুম্মাটা তারাখি মানে বিলম্বের জন্য আসে। এখন আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এবং সাহাবায়ে মধ্যে এটার ব্যাপারে কে রয়েছে? ইখতিলাফ রয়েছে। ইখতিলাফ রয়েছে যে আবু হানিফা রাহমাতুল্লাহ বলতেছে যখন সুম্মা ব্যবহার করা হয় কোনো একটা কাজের মধ্যে, তখন জিনিসটা এমন বোঝানো হয় যে সে মানে প্রথম কথাটা আগে বলছে, সুম্মার পরে যেটা কথা আছে সেটা কিছুক্ষণ পরে বলছে। মানে এটার হুকুমগত তো পরে আমরা জানি। মনে করেন আমি যদি বলি যা জাইদুন সুম্মা আমরুন, জায়েদ আসলো অতঃপর আমর আসলো। এখানে ব্যাপারটা হচ্ছে কি, জায়েদ এভাবে বোঝায় যে হুকুমগত কীভাবে তারাখি মানে বিলম্ব, যে জায়েদ আসছে এর কিছুক্ষণ পরে কে আসছে? আমর আসছে। এখন বিষয়টা হচ্ছে জায়েদ আসলো অতঃপর আমর আসলো, তাহলে অর্থগতভাবে এটা বিলম্বতা আছে যে কি অর্থের মধ্যে কতক্ষণ পরে কি আসলো? আমর আসলো। এখন দেখেন আবু হানিফা রাহমাতুল্লাহ বলতেছে জায়েদিন সুম্মা আমরুন যে বলছে, এটা মূলত এভাবে কথাটা যে প্রথমে জায়েদ আসছে, মানে কেউ একজন, আমি বলতেছি মনে করেন জায়েদ আসছে, এর কিছুক্ষণ পর আমি নিজে বললাম যে আমরুন সুম্মা আমরুন, এই কথাটা আমি বললাম, মানে অনেকক্ষণ পরে। তার মানে কি বোঝাচ্ছে, আমি কথাটাও বললাম কিছুক্ষণ পরে, আবার জায়েদ আসলো কিছুক্ষণ পরে। ব্যাপারটা হচ্ছে এরকম, মানে এটা লফজের ক্ষেত্রেও তারাখি বোঝাচ্ছে, অর্থের ক্ষেত্রেও কি তারাখিটা বোঝাচ্ছে। এরপর দেখেন এখানে হুকুম মানে হচ্ছে অর্থ, ফিল লফজে ওয়াল হুকুম ওয়াইন দাহুমা। সাহেবাইন বলছে ইউফিদুত তারাখি ফিল হুকুম, ইউফিদুত তারাখি সেটি ফায়দা দিবে, আর তারাখিয়া ইয়ানি তারাখির ফায়দা দিবে ফিল হুকুম, অর্থাৎ সুম্মাটি তারাখির ফায়দা দিবে ফিল হুকুম, কিসের মধ্যে? হুকুমের মধ্যে। সুম্মাটি হুকুমের মধ্যে কী দিবে? তারাখির ফায়দা দিবে। অর্থাৎ সাহেবাইনরা বলতেছেন জায়েদিন সুম্মা আমরুন বলা মানে হচ্ছে এক কথায়, মানে আমি মনে করেন বলতেছি জায়েদিন সুম্মা আমরুন, তাহলে আমি একসাথে বলে দিছি, যেমন এখন বললাম না জায়েদিন সুম্মা আমরুন, একসাথে বলে দিছি, কিন্তু অর্থের মধ্যে কি বোঝাবে? জায়েদ আসছে কিছুক্ষণ পরে কি আসছে? আমর আসছে। ওরা বলতেছে শুধুমাত্র এটা তারাখি, তাকাল্লুমের মতো তারাখি বোঝায় না, সির্ফ হুকুমগত কি বোঝায়? তারাখি বোঝায়। এর উপর ভিত্তি করে দেখেন প্রথম কথা হচ্ছে ওনারা এটা কেন বললো, একটু আবু হানিফা রাহমাতুল্লাহ দলিলগুলো শুনি আমরা। আবু হানিফা রাহমাতুল্লাহ বলতেছে ইনশা আয়াতের মধ্যে, আমরা জানি ইনশা আয়াতের মধ্যে যেগুলো ইনশা রয়েছে, ইনশা আয়াতের মধ্যে ইনশা মানে কি বুঝি আমরা আগে জিনিসটা একটু বুঝাই। ইনশা মানে বোঝাই যে আমরা আগে বলছিলাম এটা, যে ইনশা মানে বোঝাই আমি এখন বলতেছি এখন জিনিসটা ঘটবে। যেমন মনে করেন আমি আপনাকে বললাম আনতে তলিকুন, একটা আমার স্ত্রীকে আমি বললাম আনতে তলিকুন, তুমি তালাক প্রাপ্তা, তাহলে আমি তালাক বলার আগে কি সে তালাক প্রাপ্ত হয়েছিল? হয় নাই। আমি বলার পরে যে ঘটনাটা সম্পাদন হচ্ছে এটার নাম হচ্ছে ইনশা, অর্থাৎ আমার কথা বলার মাধ্যমে এটা অস্তিত্ব আসতেছে, এটার নাম হচ্ছে কি? ইনশা। কথাটা বুঝে গেছে? কিন্তু আমি যদি বলি তাল্লাক তুকা, আমি তোমাকে তালাক দিলাম, তার মানে ব্যাপারটা এরকম যে আমি তাকে তালাক আগে দিয়ে দিয়েছি, এখন শুধু খবর হিসেবে শোনাচ্ছি, এটা ব্যাপারটা এরকম না। কিন্তু আনতে তো এখন তুমি তালাক প্রাপ্ত বললে, তার মানে তুমি এখনই কি তালাক। কথাটা বুঝে গেছে? এভাবে। তো এখন দেখেন আবু হানিফা রাহমাতুল্লাহ বলতেছে ইনশা আয়াতের মধ্যে তারাখি, লফজের ক্ষেত্রে তারাখি, হুকুমগত তারাখি হয়ে লফজের ক্ষেত্রে তারাখি হবে না, এটা সম্ভব না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলতেছে হুকুমগত তারাখি আছে, আবার লফজের মধ্যে তারাখি নাই, এটা অসম্ভব। আবার লফজের মধ্যে তারাখি আছে, হুকুমগত তারাখি নাই, এটা অসম্ভব। আমি আপনাদের জিনিসটা একটু বুঝাই বলি। ইনশা এর মধ্যে তারাখি, আমি যদি বলি যে মনে করেন জায়েদুন সুম্মা আমরুন, জায়েদুন সুম্মা আমরুন, তাহলে জায়েদের পরে আমি সুম্মা আমরুনটা উল্লেখ করলাম। ওনারা বলতেছেন কি হুকুমের কি আছে? হুকুমগতভাবে তারাখি আছে, বিলম্ব আছে, কিন্তু লফজগতভাবে বিলম্ব নাই। কিন্তু আবু হানিফা রাহমাতুল্লাহ বলছেন ইনশা আয়াতের মধ্যে মনে করেন আনতে তলিকুন, তো আনতে তলিকুন ব্যাপারটা সুম্মা তলিকুন, আমি যদি কাউকে বলি আনতে তলিকুন সুম্মা তলিকুন, তাহলে বলার সাথে সাথে 2 তালাক পড়ে গেল না? অবশ্যই 2 তালাক পড়ে গেল বলার সাথে সাথে। কথাটা বুঝে গেছে? এভাবে বলা যাবে না দেখি, মানে বলার সময় একসাথে বলছে কিন্তু তালাক পড়ার সময় কীরকম পড়ছে, এখন একটা তালাক পড়ছে 1 ঘন্টা পর 8টা তালাক পড়ে, এভাবে সম্ভব না। যখনই বলছে তখনই তালাকটা ওয়াকে হয়ে গেছে। সুতরাং আবু হানিফা রাহমাতুল্লাহ বলতেছেন কি, বলা যে তালাকটা ভিন্ন ভিন্নভাবে দিয়েছে, যেহেতু হুকুমের মধ্যে তারাখি আছে, সুতরাং তালাকটা কী দিয়েছে? ভিন্ন ভিন্ন। মনে করেন আমি আজকে সকাল 10টায় ওকে তালাক দিলাম, আমার স্ত্রীকে তালাক দিলাম আনতে তলিকুন বলে, আর একটা তালাক একটু বিলম্বে ফেলতে যাচ্ছি, তো আমার কাছে কয়টা দিতে হবে? 1 ঘন্টা পরে। 1 ঘন্টা মনে করেন 11টা বাজে তালাক দিতে, তখন আমি কি বলবো? আনতে তলিকুন। তার মানে এটা তাকাল্লুমের মধ্যে দেরি আছে, আবার হুকুমের মধ্যে কি আছে? দেরি আছে। এভাবে হতে পারে আনতে তলিকুন সুম্মা তলিকুন বললাম, তালাক এখন একটা পড়ছে 1 ঘন্টা পর 8টা তালাক পড়বে, এভাবে হতে পারে? এভাবে হতে পারে না। কথাটা ইনশা আয়াতের মধ্যে হুকুমগত তারাখি হলে লফজের মধ্যে কি থাকবে? তারাখি থাকবে। তবে জুমলায় যদি খবর ইয়া হয় সে ব্যাপারে উনি কোনো বাধা দেয় নাই, অর্থাৎ এটা
শুধু হুকুমগত তারাকি বোঝাতে পারে, লফজের মধ্যে কি থাকতে পারে, ওয়াসল থাকতে পারে, এটার মধ্যে কোনো সমস্যা নেই। আচ্ছা এবার দেখেন ওয়া বায়ান হু, তার বয়ান ফিমা, ওই ক্ষেত্রে ইজা কলা মাটা মায়ে মাসদারি অথবা মায়ে জায়দা দুইটাই বলতে পারবেন। ইজা কলা যদি কেউ বলে লিগয়রিল মাদহুল, লিগয়রিল মাদহুল বিহা, গয়রে মদহুল বিহাকে, গয়রের মদহুল বিহা মানে যে মেয়ের সাথে এখনও অতি করা হয় নাই, যে স্ত্রীর সাথে অতি করা হয় নাই। আচ্ছা একটা জিনিস বুঝেন আগে, যে স্ত্রীর সাথে অতি করা হয় নাই সে এক তালাকে বায়ান হয়ে যায়, অর্থাৎ তার কোনো ইদ্যত নাই। আমরা জানি ইদ্যত পালন করতে হয় কখন, যদি অতি করা হয়। যদি অতি করা না হয় তাহলে ইদ্যতের কোনো দরকার নাই, কারণ ইদ্যতটা কেন ইস্তেবরাই রেহামের জন্য, ইস্তেবরাই মানে পেট পরিষ্কার করার জন্য, ওর কাছে ওর সন্তান আছে এটা দেখার জন্য, সেটা অতি ছাড়া সম্ভব না। তার মানে বোঝাচ্ছে যদি অতি না করে কেউ, তার মানে সে কয় তালাকের মালিক, এক তালাক, কয় তালাক মালিক না, এক তালাক দিলে বায়ান হয়ে যাবে, ইদ্যত পালন করার কোনো দরকার নেই, এক তালাক দিলেই কি বায়ান হয়ে যাবে। আচ্ছা মানে ওই মহিলাকে শুধু এক তালাক দিলে এরপর আর কোনো তালাক পড়বে না, যে মহিলার সাথে কী করা হয় নাই, অতি করা হয় নাই। আচ্ছা দেখেন কি বলতেছে, ইন দাখলতির দ্বার মানে গয়রের মধ্যে বিহা, যার সাথে অতি করা হয় না, তাহলে তাকে কয় তালাক দিবে, এক তালাক, এক তালাক পড়লেই কী হয়ে যাবে, সে তালাকে বায়ান হয়ে যাবে। আচ্ছা দেখেন ইন দাখলতির দ্বার, গয়র মহাদুল বিহাকে বলতেছে তুমি যদি ঘরে প্রবেশ করো, ফানতে তোয়ালিকুন, তুমি তালাক প্রাপ্তা, সুম্মা তোয়ালিকুন, সুম্মা তোয়ালিকুন। এখন এটা কথাটা বলছে, মনে করেন আমি একজন স্বামী, আমি আমার স্ত্রীকে বলতেছি ইন দাখলতির দ্বার, ইন দাখলতির দ্বার ফানতে তোয়ালিকুন, সুম্মা তোয়ালিকুন, সুম্মা তোয়ালিকুন। এখন আবু হানিফা রাহমাতুল্লাহ বলতেছে আমি 11টা 3টার সময় বলছি, মনে করেন সকাল 10টায় আমি আমার স্ত্রীকে বললাম ইন দাখলতির দ্বার ফানতে তোয়ালিকুন, 11টায় বলতেছি তোয়ালিকুন, 12টায় আবার বললাম তোয়ালিকুন, তাহলে আমি সময়টা তাকাল্লুমের মধ্যে দেরি করছি না, কথা বলার মধ্যে দেরি করছি কি না, করছি। এটা হচ্ছে তাকাল্লুমের মধ্যে, লফজের মধ্যে কি থাকা, তারাকি থাকা। আবার তো তালাকটা কীভাবে পড়বে বলা হচ্ছে, যদি মানে যদি সে মদহুল বিহা হইতো, মানে যদি এটা আপনাদের বুঝাই বলি আমি, যদি মদহুল বিহা হইতো, মদহুল বিহা মানে তার সাথে অতি করা হয়েছে, তাহলে তাকে কয় তালাক পড়তো, 3 তালাক। যার সাথে অতি করা হয়েছে তার কয় তালাক, 3 তালাক। তাহলে কীরকম পড়তো, 10টা বাদে 1টা তালাক পড়তো, 11টা বাদে বলছি 8টা তালাক পড়তো, কয়টা, তারপর 12টা বাজে বলছি 8টা তালাক পড়তো, 3টা তালাক পড়তো। এখন গয়রে মদহুল বিহা, আবু হানিফা রাহমাতুল্লাহ বলতেছে গয়রে মদহুল বিহা যদি তাকে কয় তালাক দিতে হবে, 1 তালাক, 1 তালাক দিলে বায়ান, কথাটা বুঝে গেছে। এরপর আর তালাকগুলো লঘু হয়ে যাবে, এগুলো অনর্থক তালাক, এরপর আর কোনো তালাক পড়বে না, কারণ বায়ান হয়ে গেছে। এখন বিষয়টা বুঝেন, ইন দাখালতির দ্বারা ফানতে তোয়ালিকুন, আবু হানিফা রাহমাতুল্লাহ বলতেছে মানে মনে করেন আমি বলতেছি এটা, তাহলে আমি কীরকম বললাম, 10টা বাজে আমার স্ত্রীকে বললাম যে ইন দাখালতির দ্বারা ফানতে তোয়ালিকুন, তুমি যদি ঘরে প্রবেশ করো তাহলে তুমি কী হবে, তালাক। তো ঘরে প্রবেশ করা নেই স্ত্রী, 11টার মধ্যে আমি কিচ্ছু বলি নাই, তার মানে শুধু বলছে তোয়ালিকুন, তাহলে বলো তো তালাক পড়ে যাবে কি না, অবশ্যই পড়বে, কারণ তখন ইন দাখালতির দ্বার বলি নাই, শুধু তো কি বলছি রে তোয়ালিকুন, তাহলে তালাক একটা পড়ে গেছে, কথাটা বুঝে গেছে। তো তালাক একটা যখন পড়ছে, সাথে সাথে গয়র মদহুল বিয়া হওয়ার কারণে, অর্থাৎ তার সাথে অতি করা হয় নাই, এ হওয়ার কারণে সে 1 তালাকে কি হয়ে গেছে, বায়ান হয়ে গেছে। এরপর 12টা বাজে যদি বলে তোমাকে আমার তালাক দিলাম, এগুলো লঘু, এই তালাকগুলো পড়বে না তার উপর, কারণ 1 তালাকে কি হয়ে গেছে, বায়ান হয়ে গেছে। আর ঘরে প্রবেশ করার ব্যাপারটা কীরকম, ঘরে প্রবেশ করার ব্যাপারটা হচ্ছে ইন দাখালতির দ্বার ফানতে তোয়ালিকুন, যেহেতু বলছে খুব খেয়াল করবে, ইন দাখালতির দ্বার ফানতে তোয়ালিকুন, সে চলে যাবে, অর্থাৎ সে তো আর যেহেতু তালাকে বায়ান হয়ে গেছে, সে তো বাপের বাড়ি চলে যাবে, আপনারা ঘরে ঢুকার প্রশ্নটা আসতেছে না, কথাটা বুঝে গেছে। এরপর আর তখন যদি ঘরে ঢুকেও আর কোন তালাক পড়বে না, কারণ 1 তালাক কি হয়ে গেছে, বায়ান হয়ে গেছে। এবার দেখেন কি বলতেছে, ইন দাখালতির দ্বার ফানতে তোয়ালিকুন, সুম্মা তোয়ালিকুন, সুম্মা তোয়ালিকুন। তাহলে আবু হানিফা রাহমাতুল্লাহর মধ্যে তালাক কোনটা পড়বে, সুম্মা তোয়ালিকুন, দ্বিতীয়টা, কারণ এটা কোনো মধ্যে অর্থের মধ্যে কি আছে, তারাকি আছে, অর্থের মধ্যে শর্তটা বলে নাই, কথাটা বুঝে গেছে। এরপর ফাইন দাহু সাহেবেন বলতেছে ইয়াতা আল্লাকুল উলা, প্রথমটি সম্পৃক্ত হবে বিদ্যুহুলি, সরি ফাইন দাহু, ইন্দাহু মানে আবু হানিফা রাহমাতুল্লাহ যেটা বলছিলাম, এখন আবু হানিফা রাহমাতুল্লাহের মতে ইয়াতা আল্লাকুল উলা, প্রথম তালাকটি সম্পৃক্ত হবে বিদ্যুহুল, কার সাথে, দুহুলের সাথে, অর্থাৎ ঘরে প্রবেশ করলে প্রথম তালাকটা পড়বে যে। আচ্ছা ওয়াকুউ সানিয়াতু ফিলহাল, তাৎক্ষণিক দ্বিতীয় তালাকটা পড়ে যাবে, ওই যে বললাম না 10টা বাদে বলছে তুমি যদি আমার ঘরে প্রবেশ করো তাহলে তুমি 1 তালাক। এখন 11টা বাদে শুধু কি ঘরে প্রবেশ করার কথাটা বলে নাই, শুধু বলছে তোয়ালিকুন, তাহলে সেটা সাদা পড়ে যাবে না, এটার সাথে ঘরের ঢুকার সাথে তো কি নাই, সম্পৃক্ত নয়, তাহলে দ্বিতীয় তালাকটা তাৎক্ষণিক পড়ে যাবে। তৃতীয় তালাক যেটা বলছে এটা লঘু, তো ইন দাখালতির দ্বার এটা কি হয়ে গেছে, লঘু হয়ে গেছে। তো বলতেছে প্রথম তালাকটি দুহুলের সাথে সম্পৃক্ত, দ্বিতীয় তালাকটি তাৎক্ষণিক পড়ে যাবে, ওয়া লগাতি সালেসাতু, তৃতীয়টা কি হয়ে যাবে, লঘু হয়ে যাবে, কথাটা বুঝে গেছে, মানে তৃতীয়টা কোনো ভ্যালু নাই আর। এরপর দেখেন ওয়াইন দাহুমা, আবার সাহেবান বলতেছে কি, মানে ইন দাখালতির দ্বার, মনে করেন আমি বলতেছি কথাটা, ইন দাখালতির দ্বার ফানতে তোয়ালিকুন, সুম্মা তোয়ালিকুন, সুম্মা তোয়ালিকুন, এটা একসাথেই বলছে, মানে 10টা 11টা 12টা এরকম বলছে না, একসাথে কি বলে দিছে, ইন দাখালতির দ্বার ফানতে তোয়ালিকুন, সুম্মা তোয়ালিকুন, সুম্মা তোয়ালিকুন। তাহলে বোঝা যাচ্ছে কি পুরো 3টা তালাক ঘরে প্রবেশের সাথে সম্পৃক্ত হয়ে গেছে, অর্থাৎ তালাক পড়বে,
গয়রে মধুল বিহা হলে তো সর্বসম্মতি কয়টা তালাক পড়বে? একটা তালাক, কিন্তু সেটা কার সাথে সম্পৃক্ত হবে? গড়ে তালাক, গড়ে প্রবেশ করার সাথে। গড়ে প্রবেশ না করলে একটা তালাকও কি পড়বে না। তো দেখেন বলা হচ্ছে ইয়াতাল্লাকুল কুল্লু বিদ্দুহুল, প্রত্যেকটা তালাক মানে প্রথম তালাক, দ্বিতীয় তালাক, তৃতীয় তালাক প্রত্যেকটা কার সাথে সম্পৃক্ত হবে? দুহুলের সাথে। আচ্ছা এখন দেখেন এটুকুর মধ্যে আমরা এটুকু রাখি। এখন আমি একটু বিস্তারিত জিনিসটা ভাঙি। দেখেন আবু হানিফা রাহমাতুল্লাহ বলতেছে ইন দাখালতে দারা ফানতে তালিকুম সুম্মা তালিকুম। আপনাদেরকে আমি জিনিসটা কীভাবে বুঝাইছিলাম? আমি 10টা বাদে বলছিলাম ইন দাখালতে দার ফানতে তালিকুম, 11টা বাদে সিরিফ বলতেছে তালিকুম, 12টা বলতেছে তালিকুম। তাহলে 11টা 12টার মধ্যে কি ইন দাখালতে দার বলছি? বলি নাই। তার মানে 11টা এবং 12টা তালাকটা তাৎক্ষণিক কী হয়ে যাবে? পড়ে যাবে। 12টা তালাকটা লগ্ন হয়ে যাবে। তালাক পড়বে কোনটা? 11টা, যেহেতু শুধু তালিকুম বলছে। এখন এখানে একটা আপত্তি হয় যে শুধু তালিকুম, এটা তো কোনো বাক্য হয় নাই। ওয়া সিফাতে এটা ইসমে ফাইল সিয়া না, ইসমে ফাইল এটা তো শিবা জুমলা। শিবা জুমলা কি হয় না? পরিপূর্ণ মুরাক্কাবের ফায়দা দেয় না। তো এটা কীভাবে জুমলা হচ্ছে? বলা হচ্ছে একটা হুয়া মাহজুম মানবেন। কি মানবেন? হুয়া মাহজুম মানবো। বলো কেন মানবো? এটা আতফের কারণে। কী কারণে? এটা হুয়া না, আনতে একটা মাহজুম মানবেন। কি মানবেন? আনতে, মানে আনতে তালিকুন, আনতে তালিকুন, এভাবে মাহজুব একটা মেনে নেবেন। কথাটা বুঝে গেছেন? কেন আনতে তালিকুন মাহজুব, মুক্তটা মাহজুব মানবো? কারণ এখানে আতফের কারণে মূলত মুক্তটাকে কী করা হয়েছে? হজব করা হয়েছে। যেমন যা জাইদুন ওয়া আমরুন, তো যা জাইদুন ওয়া আমরুন মানে জায়দ আসলো এবং আমর আসলো, তো আমরের পূর্বে একটা যা আছে না, আতফের কারণে কি বিলুপ্ত করছি না? আমি করছি। তো এখানে কি বিলুপ্ত হয়েছে? এখানে বিলুপ্ত হয়েছে মুক্তটা। কথাটা বুঝেছে? মানে সে বলছে 11টা বাদে এরকম করে তালিকুন মানে আনতে তালিকুন, কথাটা এভাবে বলছে। কথাটা বুঝে গেছে? এখন একটা আবু হানিফা রাহমাতুল্লাহর উপর আরেকটা আপত্তি আসতে পারে যে আবু হানিফা রাহমাতুল্লাহ যেহেতু আতফের কায়দা মানতেছে, তো এরকম মানে না কেন যে ইন দাখালতে দার ফানতে তালিকুন সুম্মা ইন দাখালতে দার ফানতে তালিকুন সুম্মা ইন দাখালতে দার ফানতে তালিকুন, এভাবে মানেন না কেন? সেখানে শর্তটা মানলে সমস্যা কী ছিল? আতফের কারণে তুমি কি মানছেন? মুক্তটা মানছেন, তো শর্তটা মানা যেত না? দেখেন মাহাজুবের কিছু শর্ত আছে মাহাজুব মানার। মাহাজুবটা হচ্ছে একটা জরুরত আর মেনে নেওয়া। আমরা আগে বলছি আর জরুরত তুকাদ্দারু বিকদরি জরুরত, জরুরত যতটুকু পূরণ হয় ততটুকু কি রাখতে হবে? জরুরতকে রাখতে হবে। তাহলে এখানে দেখেন তালিকুনটা বাক্য হচ্ছে না, এই জন্য আনতেটাকে মানছি, জরুরত মানছি না? মানছি। তাহলে জরুরতের মধ্যে জরুরতের চেয়ে বেশি কিছু মানা যাবে না। আপনি যদি ইন দাখালতের দার মানেন, এখানে জরুরতের চেয়ে বেশি কিছু হয়ে যাবে। সুতরাং আর জরুরত তোকাদ্দারু বিকদরি জরুরত, জরুরতকে জরুরতের অনুরূপী নেওয়া হবে। এই কায়দার ভিত্তিতে এখানে ইন দাখালতের দার মানতে পারবেন না, কারণ ইন দাখালতের দার মানা মানে জরুরতের চেয়ে কি মেনে ফেলা? বেশি কিছু মেনে ফেলা। কথাটা বুঝে? কারণ আনতে তালিকুম বলে তো পূরণ হয়ে গেছে জরুরত, একটা মুক্তদা হওয়ার বাক্য হয়ে গেছে। ইন দাখালতের দার মানাটার দরকার কি? বিষয়টা বুঝে গেছে? এই জন্য আবু হানিফা রাহমাতুল্লাহর কথা হচ্ছে দ্বিতীয় তালাকটা পড়বে, প্রথম তালাক দুহুলের সাথে সম্পৃক্ত হবে এবং তৃতীয় তালাক কি? লগ্ন হয়ে যাবে। কথাটা বুঝে গেছে? আচ্ছা এরপর দেখেন এখন প্রথম তালাকটা দুহুলের সাথে সম্পৃক্ত হবে, কথাটা কেন বললো একটু পরে বলতেছে, একটু পরে আসবে। দেখেন এরপর ওয়াইন দাহমা তাআল্লাকুল কুল্লু বিদ্দুহুল, আর সাহেবানের মতে প্রত্যেকটা তালাক কার সাথে সম্পৃক্ত হবে? দুহুলের সাথে। অর্থাৎ ঘরে প্রবেশ করলেই তালাক পড়বে, অন্যতে একটা তালাকও পড়বে না। এরপর দেখেন সুম্মা ইনদা দুহুল, যখন ঘরে প্রবেশ করবে, অতঃপর যখন ঘরে প্রবেশ করবে সাহেবানের মতে ইয়াজহারুত তরতিবু, তরতিব কীভাবে প্রকাশ পাবে? অর্থাৎ ইন দাখালতে দার ফানতে তালিকুন সুম্মা তালিকুন সুম্মা তালিকুন, এখানে তরতিব আছে না? আলাদ তালাকি আর কি তরতিব আছেই না? আছে। তাহলে এখানে তরতিব যদি এটা যদি মধুল বিয়া হইতো, অর্থাৎ এটার সাথে অতি করা হয়েছে, এরকম যদি মেয়ে হইতো তাহলে কীরকম হইতো? তাইলে মনে করে মধুল বিয়া হলে প্রথমে ঘরে প্রবেশ করছিল, এক তালাক পড়ছে, এরপর 8টা তালাক পড়তো, এরপর 8টা তালাক পড়ে যেত, মানে তরতিব যে একটার পর একটা পড়ে যেত। কথাটা বুঝে গেছে? এখন যদি গয়রে মধুল বিহা, তো তরতিব কীরকম? কয়টা তালাক পড়বে? এক তালাক, কারণ বাকি তালাক আর তালাক নাই, তো সে গয়রে মধুল তার সাথে কি করা হয় নাই? গতি করা হয় নাই, সুতরাং কয়টা তালাকের পাবে? সে মাত্র এক তালাকে বায়ান হয়ে যাবে। তো বলছে ইয়াজহারুত তরতিবু ফালা ইয়াকু ইল্লা ওয়াহিদান, বলছে এক তালাক ছাড়া কেন পড়বে না? কেন পড়বে না? সে কি গয়রে মধুল বিহা, তার সাথে গতি করা হয় নাই। এরপর এবার দেখেন ওয়ালাউ কলা, যদি স্বামী বলে আনতে তালিকুন সুম্মা তালিকুন, দেখেন ওয়ালাউ কলা যদি স্বামী বলে আনতে তালিকুন তুমি তালাক প্রাপ্তা, কীভাবে বলছে দেখেন। এবার মনে করেন আমি আমার স্ত্রীকে বলতেছি আনতে তালিকুন তুমি তালাক প্রাপ্তা, সুম্মা তালিকুন তুমি তালাক প্রাপ্তা, সুম্মা তালিকুন ইন দাখালতের দার। তাইলে আবু হানিফা রাহমাতুল্লাহর মধ্যে কথাটা কীরকম? আমি 10টা বাজে বলছি আনতে তালিকুন, মনে করেন 10টা বাজে কি বলছি? আনতে তালিকুন। 11টা বাজে গিয়ে বলতেছি আনতে তালিকুন, 12টা বাজে গিয়ে বলতেছি আনতে তালিকুন ইন দাখালতের দার। বিষয়টা বুঝেন না মনে হয়? আমি 10টা বাজে, যেহেতু উনি বলতেছেন কালামের মধ্যেও কি আছে? তার আখি বিলম্বটা আছে। 10টা বাজে কি বলছে? আনতে তালিকুন, শুধু আনতে তালিকুন বলছে। 11টা বাজে আবার আনতে তালিকুন, 12টা বাজে আনতে তালিকুন ইন দাখালতের দার। বিষয়টা বুঝে গেছে? এখন দেখেন
এখানে আমি কয়েকটা বিষয় শেয়ার করব। দেখেন সুম্মা তালিকুন ইন দাখালতে দার, এরপর দেখেন ফাইন্দা আবি হানিফাত রহমতুল্লাহ আলাইহি, যেহেতু আবু হানিফা, আচ্ছা দেখেন তো স্ত্রী যদি আমার ঘরে মধুয়াল বিয়া হতো, স্ত্রীর সাথে আমি অতি করি নাই, তাইলে 10টা বাজে যে আন্তঃতালিক বলছে তাৎক্ষণিক তালাকটা পড়ে গেছে না? কয় তালাক পড়ছে? এক তালাক বাইন হয়ে গেছে। তো এরপরে দ্বিতীয় তালাক যেটা বলছে এটা লগব, তৃতীয় তালাক যেটা বলছে এটাও কি লগব, এগুলো তার তালাকগুলো পড়বে না। কথাটা বুঝে গেছেন? এখন দেখেন তো বলা হচ্ছে কি ফাইন্দা আবি হানিফাত রহমতুল্লাহ আলাইহি, আবু হানিফা রহমতুল্লাহের মতে ওয়াকাদিল উলা ফিলহাল, তাৎক্ষণিক প্রথম তালাকটা ওই যে বললাম 10টা বাজে দিয়েছে সেটা কী হবে? তাৎক্ষণিক পরে যাবে। ওয়ালগত সানিয়াতু ওয়াস সালেসা, তৃতীয় এবং দ্বিতীয় এবং তৃতীয় তালাক কি লগব, এগুলো আর কোনো ভ্যালু নাই। এরপর ওয়াইন দাহুমা, সাহেবাইন বলতেছে যেহেতু সাহেবাইনের মতে কি আনতে তোয়ালিকুন সুম্মা তোয়ালিকুন ইন দাখলতের দার, সাহেবাইন বলতেছে এগুলো সবগুলো একসাথে বলছে। তো একসাথে বলা মানে শর্তের সাথে সবগুলো কি হয়ে গেছে? লেগে গেছে, অর্থাৎ ঘরে প্রবেশ করলেই তালাক পড়বে, অন্যত একটা তালাকও পড়বে না। এরপর দেখেন ইন্দা হুমা ইয়াকাউল ওয়াহিদাতু ইন্দা দুখুল, এক তালাক পড়বে কখন? ঘরে প্রবেশ করলে। লিমা জাকার না, যা আমরা কি করে এসেছি, বর্ণনা করা এসেছি। আচ্ছা এখন একটা বিষয় বুঝেন, একটা কথা বলি এখানে, সে কথাটা হচ্ছে কি আনতে তোয়ালিকুন সুম্মা তোয়ালিকুন ইন দাখলতের দ্বার, এখানে শর্তটাকে পরে উল্লেখ করছে, তাই না? এর আগের বাক্যের মধ্যে কী ছিল? ইন দাখলতের দ্বার ফান্তে তোয়ালিকুন সুম্মা তোয়ালিকুন, শর্তটা আগে উল্লেখ ছিল। এখানে বলছিল যে প্রথম তালাকটা দুহুরের সাথে সম্পৃক্ত, বলছিল কি না? বলছিল। দ্বিতীয় তালাকটা ফিলহাল পড়ে যাবে, তৃতীয় তালাকটা লগব। এখানে আবার কি বলতেছে? প্রথম তালাকটা পড়বে, দ্বিতীয় দুটোটা লগব হয়ে যাবে, কিন্তু আগেটা এরকম দুটো লগব হবে বলে নাই। এই কথাটা কেন? একটা কথা মাথা রাখবেন, যদি শর্তকে যদি মোকাদ্দম করে, মানে ইন দাখালতের দ্বার ফান্তে তোয়ালিকুন, এই শর্তটা যদি কী করে মোকাদ্দম করে, তাহলে স্ত্রীটা মনে করেন আপনি যদি তালাক দিয়েছেন যখন ফিলহাল পড়ে গেছে, তালাকটা পড়ে গেছে না? পড়ে গেছে। এরপরে যদি তালাকে বায়নের পরে স্ত্রীকে যদি আবার বিয়ে করেন, তখন যদি ঘরে প্রবেশ করে ওই কথার দ্বারা তালাকটা আবার পড়বে। ইন দাখালতের দ্বার ফান্তে তোয়ালিকুন, আবার বলতেছি ইন দাখালতের দ্বার ফান্তে তোয়ালিকুন যদি শুরুতে বলে, উনি বলছেন প্রথম তালাকটা দুগুলোর সাথে সম্পৃক্ত হবে, তার মানে তালাকে বায়নের পরে, তালাকে বায়ন মানে স্ত্রীটা আপনার হক থেকে চলে যায় নাই, শুধুমাত্র আপনাদের নেকাটা ভেঙে গেছে। কথাটা বুঝে গেছে? তালাকে বায়নের পরে যদি স্ত্রীকে যদি স্বামী আবার বিয়ে করে, তালাকে বায়নের পরে স্বামী আবার বিয়ে করে, তখন ঘরে প্রবেশ করার সাথে তো ওই প্রথম তালাক দিছিল সেটা আবার পড়বে এসে, মানে তালাকটা পড়বে এখানে। কথাটা বুঝে গেছে? কিন্তু শর্ত যদি মুআক্খার করে, তাহলে দ্বিতীয়বার আবার বিয়ে করলে কোনো তালাক পড়বে না, কারণ দুটোটা কি হয়ে গেছে? লগব হয়ে গেছে। কথাটা বুঝে গেছে? এটা হচ্ছে পার্থক্য এটার। আচ্ছা এখানে দেখেন ইন দাখলতে দার আনতে তোয়ালিকুন সুম্মা তোয়ালিকুন, এখানে আনতে তোয়ালিকুন যদি সাহেবানের মত ধরি, তাহলে আনতে তোয়ালিকুনটা জদা না? ইন দাখলতে দারের জদা, তো জদা যদি জুমলা ইসমিয়া হয় তখন সেখানে কি লাগে? ফা লাগে। তাহলে ফা আনতে তোয়ালিকুন এভাবে হয় নাই, তিন আনতে তোয়ালিকুন এভাবে হওয়ার পরেও সাহেবানটাকে কী মানতেছে? জদা কীভাবে মানতে? জদার মধ্যে তো ফা নাই। তো এটার উত্তর হচ্ছে দেখেন জদা কখনো শর্তের পূর্বে মোকদ্দম হয় না, এটা মাথা রাখবেন। জজার আসল হচ্ছে সে শর্তের পরে থাকবে, শর্তের পূর্বে জদা কি হয় না? মোকদ্দম হয় না। যদি দেখেন যে কোনো সময় শর্তের পূর্বে জদা কি হয়ে গেছে? মোকদ্দম হয়ে গেছে, তখন পরে আর একটা জদা মানতে হবে। মানে বিষয়টা এমন, আনতে তোয়ালিকুন ইন দাখলতের দ্বার এভাবে বলছে কেউ, আনতে তোয়ালিকুন বলছে ইন দাখলতের দ্বার, মানে ফান্তে তোয়ালিকুন বলে না, কি বলছে? আনতে তোয়ালিকুন ইন দাখলতের দ্বার, তখন আপনার কাছে পরে একটা মানতে হবে ফান্তে তোয়ালিকুন, মানে জজা হিসেবে ফা আসা হয়নি, এভাবে মানতে হবে। তো বলবেন তো কীভাবে করবো? প্রথম আনতে তোয়ালিকুনটা হবে মুবদাল মিনহু, দ্বিতীয় ফান্তে তোয়ালিকুনটা হবে বদল মুবদাল মিনহু মিনে বদল মানে জজা, শর্ত জজা মিলে জুমলাই শর্তিয়া, এভাবে। এরপর দেখেন এখন খেয়াল করেন ওয়াইন কানাতুল মরাতু, যদি স্ত্রী হয় মদখুলান বিহা, এমন স্ত্রী যার সাথে কী করা হয়েছে? ওয়াতি করা হয়েছে। আচ্ছা এখন দেখেন যদি স্ত্রীটা মদখুল বিয়া হয় তো তার সাথে কী করা হয়? ওয়াতি করা হয়, তাহলে কয়টা তালাক দিতে হবে তাকে? 3টা। 1 তালাক, 2 তালাক, 3 তালাক, 3টা তালাক পর্যন্ত কী করা যাবে? দেওয়া যাবে। এখন দেখেন ফাইন কদ্দামার শর্তা, যদি সেই শর্ত কী করে? মোকাদ্দম করে, তা আল্লাহ কিন্তু ওলা বিদ্দুহুল। আমি এভাবে বুঝাই আপনাদেরকে, আমার স্ত্রী মনে করেন আমার স্ত্রীর সাথে ওয়াতি করা হয়েছে, তাহলে মদখুল বিহাউ, ওকে আমি বললাম ইন দাখলতের দ্বার ফান্তে তোয়ালিকুন সুম্মা তোয়ালিকুন, তো আবু হানিফা রাহমাতুল্লাহর মধ্যে কীরকম? এটা লফজের মধ্যে তারাকি আছে, তাহলে আমি 10টা বাজে মনে করেন কী বললাম? ইন দাখলতের দ্বার ফান্তে তোয়ালিকুন। 11টা বাজে বললাম আনতে তোয়ালিকুন, 12টা বাজে বললাম
শুধু তোয়ালিকুন বা আন্তে তোয়ালিকুন, ঠিক আছে। এখন দেখেন আবু হানিফা রহমতুল্লাহ তাআলা কী হবে যদি মধুল বিয়া হয়, তাইলে দ্বিতীয় নম্বর তালাক অর্থাৎ যেটা 11টা বাজে দিছি এবং যেটা 12টা বাজে দিছি দুইটা তালাকই পড়ে যাবে। যেহেতু 2 তালাকের পড়ার সম্ভাবনা 3 তালাক পর্যন্ত পড়ার সম্ভাবনা আছে, তো তাহলে দ্বিতীয় তালাকও পড়বে, তৃতীয় তালাকও পড়বে, অর্থাৎ 11টা বাজে যেটা বলছি সেটাও পড়বে, 12টা বাজে যেটা বলছি সেটাও কি তালাক পড়বে। তবে প্রথম যেটা তালাক 3 তালাক পর্যন্ত দেওয়ার সুযোগ আছে, প্রথম যে তালাক সেটা কিসের সাথে সম্পৃক্ত হবে, দুগুলের সাথে। ঘরে প্রবেশ করলে 3 নম্বর তালাকটা পড়বে, যে অন্যতা এটা পড়বে না, এটা বলতেছে দেখেন। ফাইন কদ্দমা শর্তা, যদি শর্তকে মুকদ্দম করে তা তাআল্লাকা তিল উলা বিদ্দুহুল, প্রথম তালাকটা সম্পৃক্ত হবে বলছে দুগুলের সাথে। তারপর ওয়াকাউ সিনতানে ফিলহাল, তাৎক্ষণিক 2টা তালাক পড়ে যাবে, যেটা 11টা বাজে বলছে 12টা বাজে, তাৎক্ষণিক কি যখনই বলছে তখনই তালাকটা পড়ে যাবে, 2 তালাক পড়ে যাবে। ইন্দা আবি হানিফা রহমতুল্লাহ আলাইহি, কার মতে? আবু হানিফা রহমতুল্লাহর মতে। আচ্ছা, তারপরে দেখেন কিন্তু যদি শর্ততেই মুআক্খার হয়, দেখেন এরকম বললাম আনতে তোয়ালিকুন, 10টা বাজে বললাম আনতে তোয়ালিকুন, 11টা বাজে বললাম আনতে তোয়ালিকুন, 12টা বাজে বললাম আনতে তোয়ালিকুন ইন্দা হলতের দ্বার, তখন কি প্রথম তালাক ফিলহাল পড়ে যাবে, দ্বিতীয় তালাকও ফিলহাল পড়ে যাবে, তৃতীয় তালাকটা দুগুলের সাথে সম্পৃক্ত হবে। বিষয়টা বুঝাই, সেটা হচ্ছে আবু হানিফা রহমতুল্লাহর মতে। তো বলতেছি কি ওয়াইন আখরা শর্তা, যদি শর্তকে মুআক্খার করে ওয়াকাস সিনতানে, কয়টা তালাক পড়বে? 2 তালাক পড়বে ফিলহাল, তাৎক্ষণিক, ঠিক আছে, তাৎক্ষণিক কি পারবে 2 তালাক পড়ে যাবে। ওয়া তাআল্লাকা সালাত, তৃতীয় তালাকটা হবে বিদ্দুহুল, কার সাথে? দুগুলের সাথে। তাআল্লাকে শর্তটা তৃতীয় নম্বর তালাকটা সম্পৃক্ত হবে বিদ্দুহুল, কার সাথে? দুগুলের সাথে। ওয়াইন্দা হুমা মানে আবু হানিফা এই সাহেবের নিকট এরা কি বলতেছে? এরা বলতেছে এরা মুখের মধ্যে তাখির নাই, তার মানে স্বামী কি বলেছে 10টা বাদে বলে দিছে ইন দাখালতে দার ফানতে তোয়ালিকুন সুম্মা তোয়ালিকুন, ওদের মতে 10টা বাদে কি বলে দিচ্ছে? 3টা বলে দিচ্ছে। তো 3টা 10টা বাদে বলা মানে ব্যাপারটা কীরকম, যে 3টা তালাক পড়বে কখন? যদি ঘরে কি করে প্রবেশ করে, ঘরে প্রবেশ করে 3টা একসাথে পড়ে যাবে, অন্যথায় একটাও পড়বে না। আচ্ছা, ইয়াতাআল্লাকুল কুল্লু বিদ্দুখুলি ফিল ফাসলাইন মানে শর্তটা মুকদ্দম করেন মুআক্খার করেন, উভয় অবস্থার মধ্যে 2টা ফসল মানে শর্তকে মুকদ্দম করে 1 ফসল, শর্তকে মুআক্খার করে 1 ফসল, উভয় ফসলের মধ্যে তার একটা কখন পড়বে? শেষে। কথাটা বুঝে, অর্থাৎ ঘরে প্রবেশ করার পরে কি তালাক 3টা পড়বে, অন্যতে একটা তালাকও পড়বে না। এখন কথা হচ্ছে ফতোয়া কার ওপর। দেখেন ফতোয়া কার ওপর, এই ব্যাপারে মুসাল্লামাত সুবুতের মধ্যে বলছে যেটা সাহাবের মাসালা সেটা আকরাবুল সওয়াবের অধীন নিকটবর্তী, অথবা আশবাহুল সওয়াব বলছে এখানে, ঠিক আছে, সওয়াবের সাথে অধিক সাদৃশ্যপূর্ণ। কথাটা বুঝে, যদিও বা আমাদের মুসান্নেফ আবু হানিফা রহমতুল্লাহ ফতোয়া গ্রহণ করছেন, সেজন্য আবু হানিফা রহমতুল্লাহ অনুযায়ী ফতোয়া দিচ্ছেন, নয়তো অন্যান্যরা কয়েকজন আছে যারা দেখতেছি মুসাল্লামাত সুবুৎ, তারা দেখতে আবু সাহেবের ওপর কী দিচ্ছেন? ফতোয়া দিচ্ছেন। এরপর দেখেন ফসল বাল লি তাদারুকিল গালাত, দেখেন ফসল বাল শব্দটা লি তাদারুকিল গলতকে তাদারুক করার জন্য। গলতকে তাদারুক করা মানে কীরকম? তাদারুক মানে হচ্ছে যে সংশোধন করা, কি করা? সংশোধন করা। তাহলে বাল আসবে যে লি তাদারুকিল গলত কি করার জন্য? সংশোধন করার জন্য। বাল মানে কি? বরং। আমি বললাম জায়দ আসলো না, বরং আমর আসলো, তাহলে আপনি গলতকে সংশোধন করতেছেন না। প্রথমে জায়দ বলে গলতকে সংশোধন করতেছেন না, এটাকেও কি বলা হয়? তাদারুকুল গলত। আচ্ছা, তো বলা হচ্ছে কীভাবে তাদারুকুল গলত কীভাবে করে? বাল লি তাদারুকুল গলতি, এটা হচ্ছে গলতের সংশোধন করা। বি ইকামাতিস সানি, দ্বিতীয়টাকে প্রতিষ্ঠা করার মাধ্যমে মকামাল আউয়াল, প্রথমটির স্থানে। এই যে যেমন দেখেন জানি জাইদুন লা বল আমরুন, জানি জাইদুন, জায়দ আসলো, লা বল আমরুন, না বরং কে আসলো? আমর আসলো। তাহলে আমরকে আমি জায়দের স্থানে বসাতে যাচ্ছি না, এখন মানে আসছে দেখে জায়েদ, আমর, জায়েদ আসেনি, তাহলে জায়েদের স্থানে কাকে বসে দিয়েছি? আমি আমরকে। তার মানে কি বোঝাচ্ছে? বি ইকামাতিস সানি, দ্বিতীয়টাকে আমি প্রতিষ্ঠা করতেছি মকামাল আউয়াল, প্রথমটির স্থানে। তারপর দেখেন ফাইজা কলা, এভাবে বলতেছে। এখন দেখেন ফাইজা কলা, যদি কেউ বলে লিগরিল মদখুল বিহা, যার সাথে কি করা হয় নাই, অতি করা নাই, আচ্ছা তার সাথে তার তালাক কয়টা? একটা। এখন বলতেছে দেখেন মানে এক তালাকে কি হয়ে যাবে? বায়ান হয়ে যাবে। এরপর বলতেছে আনতে তোয়ালিকুন ওয়াহিদাতান লাভ আল চিন্তাইনি, দেখেন গয়র মদহুল বিহা, যার সাথে অতি করা হয় না, তাকে তালাক দিতে হবে কয়টা? একটা। ওই মহিলাকে বলতেছে আনতে তোয়ালিকুন ওয়াহিদাতান, তুমি এক তালাক প্রাপ্তা। লাভ আল চিন্তা নেই, না বরং তুমি 2 তালাক। আচ্ছা 2 তালাক বললো, তালাক কয়টা পড়বে? একটা। এখানে এমনি তো চাচ্ছে কীরকম? চিন্তাইনেকে তোয়ালিকুন স্থানে ওয়াহিদাতান স্থানে রাখা চাচ্ছে না,
কারণ বালটা আসবে কিসের জন্য? দ্বিতীয়টাকে প্রথমটা স্থানে প্রতিষ্ঠা করার জন্য। যে আমি স্ত্রীকে ঘরে মধুল বিয়াকে বলতেছি তুমি এক তালাক, না 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 তুমি 2 তালাক। তো 2 তালাক পড়বে কখনো? পড়বে না, কারণ তাই নিতে পারবে কয়টা তালাক? 1 তালাকে বায়ান হয়ে যাবে। তো এখন দেখেন, যদিও বা বালটা তাদারকুল গলতের জন্য আসে বিকমাতিল সানিয়া মকামাল উলা বা মকামাল আউ্বাল, কিন্তু এখানে করা যাবে না। কারণ কি? এই মহিলার কাছে তো যোগ্যতা নেই 2টা নেয়ার। বিষয়টা বুঝে গেছে? তো বলা হচ্ছে কি ওয়াকাত ওয়াহিদাতান, কয় তালাক পড়বে? 1 তালাক পড়বে। লিআন্না কওলাহু লা বা সিনতাইনে, কেননা সে বলতেছে লা বা সিনতাইনে। এই যে লা বা সিনতাইনে কথাটা বললো, রুজুন আনিল আউ্বাল, এটি প্রথম কথা থেকে রুজু করার মতো। প্রথম কথা থেকে কী করার মতো? রুজু। অর্থাৎ কীরকম রুজু? মানে প্রত্যাবর্তন করা। যেমন আমি যদি বললাম যা জেদুন লা বল আমরুন, যা আসলে না 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 আমর আসলো, তাহলে আমি জায়দের কথা থেকে প্রত্যাবর্তন করে আমার দিকে চলে গেলাম না? তো এই কি যাচ্ছে করে মধুল বিয়াকে, মানে তোমাকে তালাক দিলাম একটা, না না কয়টা? 2টা। তার মানে প্রথম দিকে রুজু করে দ্বিতীয়টির দিকে যাচ্ছে না, চাচ্ছে। তো বলা হচ্ছে কি, তো বলতেছে লিয়ান্না কৌল হোক, কেননা স্বামীর কোল লাবাল চিন্তানে, এ লাবাল চিন্তানে যেটা বলছে সেটা রুজুন আনিল আউ্বাল, প্রথম থেকে রুজু করে বিকমাদি স্থানে দ্বিতীয়টাকে প্রতিষ্ঠা করার সাথে চাচ্ছে মকামাল আউ্বাল, কোন স্থানে? প্রথমটির স্থানে। মানে এরকমই বলতে হচ্ছে করে মধুল বিয়াকে তোমাকে একসাথে কত তালাক দিলাম? 2 তালাক দিলাম। তো বলা হচ্ছে ওয়ালাম ইয়াসিহ রুজুহু, তার এই রুজু করাটা কি হবে না? শুদ্ধ হবে না। বলে কেন শুদ্ধ হবে না? বাল দিতে বলছে। বলা হচ্ছে দেখি কেন, বলে ফায়াকুল আউ্বালু, কয়টা পড়বে তালাক? প্রথমটি পতিত হবে। প্রথমটি মানে কয় তালাক পতিত হবে? 1 তালাক। কেন হবে? বলা হচ্ছে কেন? ফালা ইয়াবকাল মহল্লু ইন্দা কৌলি চিন্তাই নেই, ওই মহিলার জন্য কোনো মহলও নাই 2 বলার জন্য। 2 বলার সাথে কোনো মহল নাই, কারণ এটা তালাক নিতে পারবে কয়টা? একটা। তো 2 বলা কোনো মহল আছে, তো রুজু কীভাবে করবে না? এখানে রুজু শুদ্ধ হবে না। এরপর ওয়ালাউ কানাত মধুহুল বিয়া, হ্যাঁ এখন যদি মধুহুল বিয়া হয়, এখন আসেন মেয়েটা মধুহুল বিয়া, তাহলে কয় তালাক নিতে পারবে? 3 তালাক। এখন মহিলাকে বললো, স্ত্রীকে বলছে দে তোমাকে আমি 1 তালাক দিলাম, না 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 2 তালাক দিছি, এখন তালাক কয়টা পড়বে? দেখেন এখানে 8টা কায়দার উপর কায়দা আছে, খেয়াল করেন। একটা কায়দা আছে আলমার উ ইউ খাজু আলা ইকরারিহি, আলমার উ ইউ খাজু। আচ্ছা দেখেন তো, তালাকটা এমন একটা জিনিস, আপনি স্ত্রীকে, আমি এগুলো আগেও বলছিলাম তারাকাসুরি শব্দ, স্ত্রীকে বলতে যাচ্ছেন আই লাভ ইউ, বলে দিচ্ছেন আনতে তো এরকম তালাক পড়ে গেছে। বলো আমি তো এরকম নিয়ত করি নাই, নিয়ত করেন না করেন তালাকটা পড়ে যাবে। আনতে তো এরকম যখনই বলছে তালাকটা পড়ে গেছে কিনা বলেন না, তালাকটা পড়ছে কিনা? পড়ছে। আনতে তলেকুন যখনই বলছে তালাকটা পড়ে গেছে, তো তালাকটা পড়ে গেছে, এখান থেকে আবার রুজু করতে পারবেন? রুজু করা যাবে না। তার মানে আনতে তলেকুন বলার সাথে কয় তালাক পড়ছে? 1 তালাক। আবার লা বল চিন্তানে বলার কারণে আবার 2 তালাক পড়তে, তার মানে কয় তালাক পড়েছে? এখন 3টা তালাক পড়ে যাবে। এখন 2 তালাক পড়বে না, শুধু কয় তালাক পড়বে? 3 তালাক। কারণ প্রথমে যখন আনতে তলেকুন বলছে এটা একরার করছে দে, ইনশা একরার না, এটা বুঝেন। ইনশা কি বুঝেন? ইনশা, ইনশার মধ্যে কোনো রুজু নাই, ইনশার মধ্যে কোনো রুজু নাই, কারণ ইনশাটা বলার সাথে হয়ে যায়। আনতে তলিকুম বছর সাথে কি হয়ে গেছে? তালাক হয়ে গেছে। এরপর লাভ আর চিন্তানে বলার জন্য আপনার বাকি থাকবে না, তো চিন্তানে বলা আর 2টা পড়বে যে তালাক, উল্টা কয়টা তালাক পড়বে? 3 তালাক। তো বলা হচ্ছে কি ওয়ালাউ কানাত মধুহুল বিয়া, যদি মধুহুল বিয়া হয় ইয়াকাউ সালাস, 3 তালাকে একবার তালাকে মোকাল্লাদা হয়ে গেছে। তারপর দেখেন, আচ্ছা ওয়াখাজা বিখিলাফি, তালাকটা ইনশা না, আলমার ইউ খাজু আলাই ক্রারিহি কথাটা এখন রাখেন, এটা এখন আসবে কথাটা। দেখেন ওয়াহাজা বিখিলাফি মা লাউ কলা লিফুলানিন, এটা হচ্ছে ওই কথার খেলাফ। কোন কথার খেলাফ? মা লাউ কলা, যদি কেউ বলে লিফুলানিন, অমুককে, মানে অমুকের জন্য। আমি বলতেছি মনে করি সরোয়ার আছে, তাহলে আমি সরোয়ারকে বলতেছি এ সরোয়ার তোমার জন্য আলাইয়া আমার কাছে আলফুন 1000 টাকা, মানে তুমি আমার থেকে কয় টাকা পাবে? 1000 টাকা। কোর্টের মধ্যে বলতেছি আমি একরার করার জন্য, কোর্টের মধ্যে দায়ের করছেন আপনি, তো আমি স্বীকার করতেছি কোর্টের মধ্যে গিয়ে যে বলে কি সরোয়ার আমার থেকে কয় টাকা পাবে? 1000 টাকা পাবে। তারপর বলতেছি না লাভ আল আলফানে, না না 1000 টাকা না 2000 টাকা পাবে, শেয়ার করতেছি আর কি। আমি প্রথম বলছি সরোয়ার আমার থেকে 1000 টাকা পাবে, না 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 2000 টাকা পাবে। এখন কয় হাজার টাকা ওয়াজিব হবে? এটা কি তালাকের মতো? তালাকের মধ্যে কয় তালাক পড়ছিল? কয় তালাক পড়ছিল? 3 তালাক। এখানে কয় তালাক পড়বে? এখানে কি 3000 টাকা ওয়াজিব হবে? কথা বুঝেন, এখানে কি 3000 টাকা ওয়াজিব হবে? হবে না। কেন হবে না? এটা ইনশা নয়, এটা হচ্ছে খবর। 1000 টাকা আগে নিয়ে ফেলছে না, এখানে বলা মানে কি বলতে শুধু খবর দিচ্ছে না, মানে তার থেকে যে 1000 টাকা পাচ্ছে সেটা খবর দিচ্ছে না। তাহলে খবর এবং ইনশার মধ্যে কি আছে? পার্থক্য আছে। তো খবরের মধ্যে রুজু করা কি আছে? শুদ্ধ আছে। যেমন জানে জাইদুন আমার কাছে আসলো, লাভ আল আমরুন, না না আমরা আসলো, তো এটা একটা খবর না, জুমলা খবরই না এটা।
বলো না জুমলায় খবর কি না? তো যদি জুমলায় খবর ইয়া হয় এটার মধ্যে রুজু হয়েছে না? তো এটার মধ্যে কী করা শুদ্ধ হবে? রুজু করা শুদ্ধ হবে। আচ্ছা, তাহলে রুজু করা শুদ্ধ হলে কয় হাজার টাকা ওয়াজিব হবে? 2000 টাকা। এখন কথা হচ্ছে যে ইমাম জুফর একটা কথা বলতেছে এখানে, বলতে একটা কায়দা আছে, আলমারু ইউখাজু আলা ইকরারিহি, মানুষকে তারা একরার উপর ধরা হয়, মানে একরার করলে এটার উপর আর প্রত্যাবর্তন করা যাবে না। কথাটা বুঝেন নাই? তো প্রথমে আলাইয়া আলফুন বলে একরার করে ফেলছে না, স্বীকারোক্তি দিয়ে ফেলছে কিনা? একরার মানে স্বীকারোক্তি আর কি। প্রথমে আলাই আলফুন বলে একরার স্বীকারোক্তি দিয়েছে না, এরপর সিন্তানে বলছে না বা আলফানে বলছে না, এটা একটা স্বীকারোক্তি। তাহলে দুটো স্বীকারোক্তি নিতে হবে, তার মানে কয় হাজার টাকা ওয়াজিব হবে? এটাই ইমাম জুফর, ইমাম আবু হানিফার ছাত্র একটা প্রশ্ন করতেছে আবু হানিফা রহমতুল্লাহকে, ওনার মধ্যে কয় হাজার টাকা ওয়াজিব হবে এখানে? 3000 টাকা। কারণ আলমারু ইউখাজু আলা ইকরারিহি, মানুষকে তার ইকরার বা স্বীকারোক্তির উপর ধরা হবে। তো প্রথমে আলফুন বলে একরার করছে কেন? ওটাও নিব, এরপর আলফানে বলছে এটাও নিব, দুটোটা একরার। বিষয়টা বুঝে গেছে? এখন আসেন হাইসু, সেখানে এখন এটা হচ্ছে আবু হানিফার মত, লা ইয়াজিবু সালাসাতু, আমরা বলছিলাম কয় হাজার টাকা ওয়াজিব হবে না? 3000 টাকা ওয়াজিব হবে না, কয় হাজার টাকা ওয়াজিব হবে? 2000 টাকা। বলা হচ্ছে কি লা ইয়াজিবু সালাতু আলাফিন, 3000 টাকা ওয়াজিব হবে না। ইন্দানা, আমাদের নিকট 3000 টাকা ওয়াজিব হবে না। ওয়াকালা জুফারু, ইমাম জুফার বলতেছেন ইয়াজিবু সালাতু আলাফিন, কয় হবে? 3000 টাকা। এটা তালাকের উপর ক্যাশ করে শুনি, তালাকের উপর ক্যাশ করে বলতে যেভাবে তালাককে ফিরিয়ে আনা যায় না, অনুভাবে আলমারু ইউখাজু আলা ইকরারিহি। কথাটা বুঝে গেছে? আচ্ছা, এবার দেখেন লিয়ান্না হাকিকতুল লফজি, কেননা শব্দের হাকিকত হচ্ছে তাদারুকুল গলতকে সংশোধন করা, বি ইসবাত সানিকে সাবেত করার মাধ্যমে মকামাল আউ্বাল, প্রথমটির স্থানে। আমরা জানি বাল কিসের জন্য আসে? প্রথমটিকে মুছে দিয়ে প্রথমটির স্থানে দ্বিতীয়টাকে বসানোর জন্য না, এটার জন্য আসে। তো বলা হচ্ছে যে ওয়ালাম ইয়াসিহ আনহু, এখান থেকে শুদ্ধ হবে না ইবতালুল আউ্বাল, প্রথমটাকে বাতিল করা, মানে একরারের ক্ষেত্রে, আনহু মানে আনিল একরারের ক্ষেত্রে শুদ্ধ হবে না ইবতালুল আউ্বাল, প্রথমটাকে কী করা? বাতিল করা। কারণ একরার বলছে কীরকম? আলমারু ইউখাজু আলা ইকরারিহি। তো এখান থেকে যেভাবে আপনি তালাকের মধ্যে কী করতে পারতেছেন না, প্রথমটাকে বাতিল করতে পারতেছেন না, অনুরূপভাবে একরারের মধ্যে প্রথমটা কী করতে পারবেন না? বাতিল করতে পারবেন না। এই জন্যই কী বলছেন? কয় হাজার টাকা ওয়াজিব হবে। তো এখন আবু হানিফা রহমতুল্লাহ চালাকি দেখেন, উনি বলতেছেন যে আপনি যারা কায়দা বলতেছেন এগুলো তো আমার থেকে শিখছেন না, আলমারু ইউখাজু আলা ইকরারিহি এগুলো, আমি তো কায়দার উপরে কায়দা জানি। কী কায়দা জানেন? বলা হচ্ছে সে বলছে তো লিফুলানিন আলাইয়া আলফুন, আমরা এটাকে নিব, আমরা এটার উপর আমল করব, আলফানের উপর আমল করব। বলে কীরকম? বলে আলাইয়া আলফুনের উপর আর 1000 টাকা বাড়াই দেন। প্রথম আলাইয়া আলফুনটা মানছি, তার মানে কয় হাজার টাকা ওয়াজিব হয়েছে? লাভ চিন্তা না করে আর 1000 টাকা ওয়াজিব করেন, তার উপর কয় হাজার টাকা ওয়াজিব হয়েছে? তাহলে প্রথম টাকা মানছি না আমি, কারণ প্রথমটা 1000 টাকা মেনে নিছি, তো এর উপর 1000 টাকা মানছি মানে দ্বিতীয় চিন্তানের উপর আমল হয়ে গেছে। বিষয়টা বুঝেন নাই? প্রথমে আলাইয়া আলফুন বলে তারা আমার উপর কী করছি? 1000 টাকা ওয়াজিব করছি। এরপর আবু হানিফা বলতেছে যেহেতু সে একটা কথা বলে ফেলছে, এটা তার উপর আর 1000 টাকা বাড়াই দেন। তাহলে আর 1000 টাকা বলে প্রথম আমি 1000 টাকা নিছি না, গ্রহণ করছি কি না? 1000 টাকা বলাটা গ্রহণ করছি, এর উপর কী করাই দিছি? আর 1000 বাড়াই দিছি। এখন প্রথমটার উপর আমল, কারণ 1000 টাকা স্বীকার করছি আমি, প্রথমে 1000 আমল হয়েছে কি না? হয়েছে। আবার লাস্টের 2 বছর 2-এর উপর আমল হয়ে গেছে। আবু হানিফার মধ্যে 2000 বললে প্রথমটির উপর আমল, দ্বিতীয়টির উপর আমল। কথাটা বুঝি, একে 3000 ওয়াজিব করা কোনো দরকার নাই। এটা কারণটা কিসের মতো নয়? তালাকের মতো। তালাকটা কি? ইনশা, আর এটা কি? খবর। এরপর দেখেন তো বলা হচ্ছে কি ফায়াজিবু তসহিহুস-সানি মা বাকাইল আউ্বাল। এখন দেখেন অতঃপর ইয়াজিবু তসহিহুস-সানি, এখানে আবশ্যক হয়ে গেল তসহিহুস-সানি, দ্বিতীয়টাকে কী রাখা? শুদ্ধ রাখা, মা বাকাইল আউ্বাল। যেহেতু দেখেন মা বকাইল আউ্বাল মানে প্রথমটি বাকি রাখা সত্যি, মানে এটা যেহেতু একরার বললে একরার আলফুনকে বাকি রাখতে হবে, আলফানাকে বাকি রাখতে হবে, হবে কি না? কারণ দুইটাই কি? একরার। আমার কাছে আলফুনকেও বাকি রাখতে হবে, আলফানাকেও কি রাখতে হবে? বাকি রাখতে হবে। দুটোটা কি? একরার। কোনভাবে একরার? প্রথমটি হচ্ছে সাধারণভাবে একরার, আর দ্বিতীয়টা হচ্ছে তাদারুকুল গলতের মাধ্যমে। হ্যাঁ, দুটাকে বাকি রাখতে হবে না? তো বাকি রাখবো। কীভাবে বাকি রাখবো? আবু হানিফা বলতেছে ওয়াজালিকা বিতরিকি জিয়াদাতিল আলফি, 1000 টাকা বাড়ানোর মাধ্যমে। আর এটি হচ্ছে 1000 টাকা বাড়ানোর মাধ্যমে আলাল আউ্বাল, কার উপর? প্রথম 1000 টাকার উপর আর 1000 টাকা বাড়াই দেন, তাহলে প্রথমটির উপর আমল হয়ে গেল, দ্বিতীয়টির উপর আমল হয়ে গেল। এতটুকু থাকবে ইনশাল্লাহ।